আমার ছেলেকে কম বেশি রোজই মাছের ঝোল করে দিলে তার খুবই ভালো হয়, কিন্তু কোনোদিন যদি নিরামিষ থাকে তাহলে তাকে সেদিন পনির রান্না করে দিতে হয়। সে যাই হোক, মাছের ঝোলটি তাকে কিভাবে রান্না করে দিই সেটাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করে ফেলা যাক। মাছের ঝোল করার জন্য প্রথমে পার্শে মাছগুলোকে আমি হালকা ভেজে নিলাম। কথায় আছে, হালকা ভাজলেই মাছের উপকারী গুণ মাছের মধ্যে থাকে, কড়া ভাজলে সেটা আর থাকে না। সেই জন্য মাছগুলোকে হালকাই ভেজে নেব। কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা আলু এবং বেগুনগুলোকেও হালকা ভাজবো। সবজিগুলোকে হালকাই ভাজবো, কারণ ছোট বাচ্চা খাবে সেই জন্য। তারপরে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে হালকা একটু ভাজার পরে জিরে গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং পেস্ট করে রাখা কিছুটা টমেটো দিয়ে হালকা জল দিয়ে তরকারিটাকে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে তারপরে আবার একটু করে রাখা গরম জল দিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দেব। ফুটে আসলে তারপরে ওপর দিয়ে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেব। তারপরে নামানোর আগে হালকা গরম মশলা দিয়ে তরকারিটি নামিয়ে নেব। আজ তরকারিতে আমি আলু আর বেগুনই ব্যবহার করেছিলাম। অন্যদিন বাড়িতে থাকা গাজর এবং কুমড়োও ব্যবহার করে থাকি যদিও তার মাছের ঝোলে, কিন্তু আজ আর সেটা দিলাম না, কারণ পার্শে মাছে আলু আর বেগুনটাই বেশি ভালো লাগে। তাই আজকে সেটা দিয়েই করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন।